গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিদান আশি ব্লগ। তোমার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। চলো আজ একটু ঘুরতে পেরেছি, অনেকদিন পর ব্লগ দিচ্ছি তোমাদের একটা। কী করবো সেটা সবটা তোমার সাথে শেয়ার করবো। আজ রবিবার, সারা সপ্তাহ কাজ করে আর ব্লগ দেওয়াই হচ্ছে না, তাই ভাবলাম চলো ঘুরতে এখন রয়েছে, একটা ছোটো করে ব্লগ বানিয়ে নিই। আর বিকালটুকু কী করবো, রবিবার বিকালটা সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন রাস্তায় বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কথা বলছি এখন রাস্তায় বেরিয়ে। তো চলো যাওয়া যাক। কোথায় যাবো? টাউন পার্ক। এটা তোমার আগেও দেখেছো। আজকে প্রায় আমার কাছে এটা অনেকদিন পর নতুন নতুন আসবে। প্রায় কদিন পর যাচ্ছি? 3 মাস পর, প্রায় 3 মাস পরই যাচ্ছি আমি। তো চলো দেখা যাক। এই যে আমার মেয়ে আর আমার কর্তা। তো চলো যাওয়া যাক। টুগলু তো বলো আমরা বেবি যাচ্ছি বলে দাও। যা বাবা হাত, বাবা হাত। চলো দেখা দেখতে যাবো। প্রত্যেকবার কত ফুল থাকে বলে, এবার একটা ফুল সব গাছ কেটে সব ফুল গাছ কেটে দিয়েছে, নতুন করে বর্ষা গাছ হবে। আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে এসে গেছি পার্কে। অনেকদিন পরে আসলাম পার্কটাতে ঘুরতে, তাই চলো সব বেরোনোর টাইম। আমার ঢুকছি এখন, কাজটা ছুটি লেট হয়ে যাচ্ছে, একটু রেস্ট নিলাম, বেরোলাম। এখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যাবো। ভেতরে একটু যাই দেখি, বসতে পারলে পারবো, না বসতে পারলে বাড়ি যাবো। কারণ 5 মিনিট বাকি, আর 10 মিনিট। চলো मेट्रो स्टेशन है, मेट्रो ভিডিও করে রাখি, তাই না রে বল। তো দেখো আমরা পার্কে চলে এসেছি, আমি আমার মেয়ে তো পার্কে এসে ঘুরতে এসে খুব মজা, মানে তো আনন্দই পায়, আমরাও পাই, কারণ আমরা ঘুরতে আসতে ভালো লাগে, তাই জন্য ঘুরতে আসি। কিন্তু কি করা যাবে, আজকে লেট হয়ে গেছে বেরোতে, যার জন্য আমাদের দেখো পার্কে প্রায় মানে বেরোনোর টাইমে আমরা ঢুকেছি। তো যতক্ষণ আনন্দ করা যায়, যতক্ষণ মেয়েটাকে আনন্দ দেওয়া যায়, যতক্ষণ আমরা একটু আনন্দ করতে পারি। চলো তোমরা দেখতে থাকো, তোমরাও মজা নাও, আমরাও দেখো। পার্কটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর, পুরো গ্রিন গ্রিন। কত ভিড় আজকে পার্কে বল, রবিবার দিন হলে শুধু লাইটটা অটোমেটিক অন হয়ে গেছে। খাচ্ছ? খাও। চ এখানেই বসি, ওদিকে কাদা। টাকা ভাইরা খানে টাকা। তো
দেখো কিরকম মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 6:10 হয়ে গেছে। চলো বাড়ি যাই, বাড়ি যাবো না, বাড়ি গিয়ে আবার বেরোবো এক জায়গায়। এখন বেরোচ্ছি, এখন তো বাড়ি যাই। মেঘ করেছে, বৃষ্টি জোর দেখো, তোমাদের আমরা দেখাই কিরকম মেঘ করে দেখেছো। বৃষ্টি আসার আগে চেষ্টা করবো বাড়ি যাওয়ার। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এর আগে প্রত্যেকবার আসে কত ফুল গাছে, মানে প্রত্যেকটা গোলাপ ফুল গাছে আমরা কত ফুল দেখি, ফুল ফোটে আর কি ভালো লাগে। দেখো প্রত্যেকটা বাগান পুরো ন্যাড়া এখন, কারণ প্রত্যেকটা ফুল গাছে এখনও সব ডাল ছেড়ে দিয়েছে। এখন নতুন মানে গাছে বোট পড়ে বেরোবে, সার দেওয়া হচ্ছে, নতুন করে গাছগুলো তৈরি হচ্ছে। আবার মানে 2-3 মাস গেলেই এই বর্ষাকালে গাছে নতুন অঙ্কুর বেরিয়ে আবার ফুল হবে, ন্যাড়া ন্যাড়া লাগছে। আবার কবে আসবে সকাল থেকে হয়তো গাছ ভর্তি ফুল হয়ে গেছে। আর এখানে তো খুব মানে ভালো গোলাপের চাষ হয়, যার জন্য দেখো। তো এবার তোমাকে এই ব্লগে তোমাদের কোনো গোলাপ ফুল দেবো, নেক্সট ব্লগের চেষ্টা করবো দেখানো। আর চলো আমরা এখন বেরোই, কারণ জোর মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে দেখো। এই বৃষ্টি আসার আগে বাড়ি যাই, চেষ্টা করি, তাই না যেতে পারবো কিনা। চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বাড়ি ফেরার পথে দুই বাপ বেটিতে কত খেলছে ফুটবলটা নিয়ে, সারা রাস্তা খেলতে খেলতে এসছে। এই রাস্তাটা যতক্ষণ ছিল মানে কর্ন পার্কে পুরো রাস্তায় খেলতে খেলতে দুজনে মিলে বেরিয়েছে, তাই তোমার সঙ্গে একটু সেটাও শেয়ার করলাম। আর এই বলটা আজকে আবার কিনলো আমার মেয়েটা। তো অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়েছি কর্ন পার্ক থেকে। চলো আবার বেরিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, চলো দেখতে দেখো। তো দেখো বন্ধুরা, আজকে আমি রবিবার দিন মানে মর্নিং শিফে ডিউটি ছিল, তো বিকেলে ঘুরতে গেলাম, ঘুরে এসে বাড়িতে এসে সকালে পুজো দেওয়া হয়েছিল, মানে সকালে আমি জল দেওয়া ছিল, কিন্তু ঠাকুরকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছিল না, ঠিক করে কাপড় চোপড় পরানো হয়নি আর ঠিক করে বসানো হয়নি, তখন তাই জন্য শেয়ার করতে পারিনি। এই বাড়িতে এসে আমি এই কাঠের এই মানে পিঠেটা আমি দেয়ালে লাগিয়ে ঠাকুর ঘরে সিংহাসন মতন করেছি। ভালো পরিষ্কার বুঝতে পারছো কিনা বুঝতে পারবো না, বলতে পারছি না। তো চেষ্টা করি তোমাদের ভালো করে দেখানো। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে, মানে প্রত্যেকের কাপড় বস্ত্র না দিলে না ভালো লাগে না আমার, ঠিক আছে না। তো আমরা বস্ত্র গাইতে থাকবো, ঠাকুরকে যদি বস্ত্র না দেওয়া থাকে আমার খুব একটা ভালো লাগে না। আর গলার মালা ফালা না দিলে ফুল টুল না আসা যায় আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য চলে এসেছি, ঠাকুরকে সাজিয়েছিলাম, তোমার সাথে শেয়ার করবো না। তাই ভাবলাম না, নতুন ঘরে আগে ঠাকুরটাকে দিয়ে শুরু করি, কারণ যে ঘরে ভগবান না থাকে সেখানে মানুষ বাস করতে পারে না। তো সেই জন্য আগে তো চলো সবই দেওয়া হয়ে গেছে, একটু কর্পূরে জ্বালাবো, যে একটু মানে পুজো দিচ্ছি এখন, কর্পূরে জ্বালিয়ে নিই আগে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সমস্ত কুদৃষ্টি সবার কেটে যাক, আর সমস্ত ভালো জিনিস আসুক ঘরে ফিরে, যত আপদ বালাই সবাই কর্পূরে ধোয়ায়, কর্পূরের গন্ধে। চলো আমি একটু ঠাকুরটাকে বন্দনা করে নিই, গরম হয়ে গেছে। চলো এবার আমরা একটু বেরোবো, তো আবার সে সময় ফিরে আসছি। তো এরপর আমরা চলে আসলাম, আমি আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড তিনজন মিলে চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে, কারণ বান্ধবীর হাজব্যান্ডের আজ জন্মদিন। তো সেখানে এসে আগে আমরা স্প্রাইট মানে ফুটি খেয়ে নিলাম, ফুটি না মাজা না সেটাই খেয়ে নিলাম। তো এই হলো আমার বার্থডে বয়, মানে যে রেড কালারের ড্রেস পরে আছে, এই হলো আমাদের বার্থডে বয়। কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন, আমি তো ভাই রেখেছি, ওকে ভাই ডাকি, সবসময় ভাই বলি। তো আজ আমার ভাইয়ের জন্মদিন, তো ভাইয়ের জন্মদিনকে সব বন্ধুরা এসছে, সবাই আর কি ঠাট্টা মজা করছে। এদিকে আমার বান্ধবী তো খুব কাজ করছে, ব্যস্ত খুবই, কথা বলার টাইম নেই, মানে এতটাই ব্যস্ত, সবাইকে মানে খাবার দাবার দেওয়া হচ্ছে সেই জন্য। তো চলো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, এদিকে না কেক কাটা হয়ে গেছে, আমি না এসেছি একটু লেট করে, 9:30টার সময় এসেছি, আর এরা কেক কেটে হয়েছে 9:30টায়, আমি প্রায় আধা ঘন্টা পরে এসেছি, আমি আসার আগে না কেক কাটা হয়ে গেছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি কী রান্নাবান্না করেছে, কারণ আগে না সব কিছু নিজে হাতেই করতাম, কারণ আজকে আমার শরীর ভালো না, বা ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে এসে আবার সংসারে সব কাজকর্ম করে তারপরে গেছি ওদের বাড়িতে। তো মেনুতে ছিল ডাল, মাংস, মাছের কালিয়া, একটু আলু ভাজা, ভাত আর পায়েস, এগুলো তো ছিলই। তো সবগুলোই খুব ভালো হয়েছে, রান্নাগুলো সবই ভালো হয়েছে, আর কেকটা তো খুব সুন্দর হয়েছে, পুরো রেড ভেলভেট। তারপর মেয়েকে খাওয়ালাম, মেয়ের পাতাতে আবার আমিও খেয়ে নিলাম। তো এই খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি চলে যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে, রাত্রি প্রায় 11টা 11:30 বেজে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি, বাড়িতে চলে এসেছি। চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ কী বলবো, ওদের ঘরটা প্রচুর গরম, তার উপরে কী বলো তো খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, আর লেট করে গেছে, আর রাত্রি করে গেছি, তো কেক কাটারও হয়ে গেছে, তাই তোমাদের যেটুকুনে পারলাম সেটুকুনে দেখালাম। আর যে ভাইয়ের 35 বছর বয়স, মানে এজ কমপ্লিট হলো, আমার পরের বছর 35 বছর শেষ হয়েছে, মানে কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারি মাসে, আর এর হলো জুন মাসে, 4 মাসে 5 মাস ছোটো বড়ো। দেখ কী বলবো, খুব আনন্দ করলাম, দীর্ঘ করলাম, ছোটো ছোটো শেয়ার করিনি, কারণ বড় ব্লগ আমি বসে বড় ব্লগ হলে এডিট করতে অনেক সমস্যা হবে, লেট হবে দিতে ভিডিওটা, যার জন্য এই যাবো ঠাকুর ঘর।
আর আমি এই যে তোমার ভিডিওটা পাবে কয়েকদিন পরে, কারণ যেদিন আমার ছুটি থাকবে বা যেদিন আমার ফ্রি থাকবো সেদিনকার ভিডিও ব্লগ করবো, ভিডিওটা এডিট করবো, তারপর পোস্ট করবো। আর তাই যা বৃষ্টি বৃষ্টি পড়ে গেছিলাম পুরো একদম, গিয়ে এই তো ঠান্ডা খেলাম, ফুটি, স্প্রাইট না কোকোলা, তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপরে তো কেক কাট হয়ে গেছে বলে দেখাতে পারলাম ওটা। কেক খেলাম, ভাত খেলাম, মাংস খেলাম, মাছ খেলাম, সবাই কম বেশি খেয়েছি। মাছের তেল পোড়া ভাত ছিল, সেটাও খেয়েছি, খুব ভালো হয়েছে, সব রান্নাগুলো খুব ভালো হয়েছে। আর ভাইকে আবার উইশ করে দিচ্ছি ভিডিওটার মাধ্যমে, ভিডিওটা দুদিন পরে দেখবি তা বলছি। হ্যাপি তোদের ভাই, খুব ভালো থাক, স্বামী স্ত্রী মিলেমিশে থাক, তোদের বাচ্চারা কেউ আসতে না পারে, এখানে বলবো। আর আমি একটু বেশি মজা করে ফেলতে চাচ্ছি সবার সাথে, যেটা ভিডিওতে করতে পারিনি। আর তো চলো, তাই ভালো সুস্থ থেকো, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। আজকে ভিডিও এখানে করছি। আর আগের ভিডিওগুলো তোমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, এটুকুনি বলবো। গুড নাইট, সবাই ভালো সুস্থ থেকো। এখন রাত্রি 12টা না, সাড়ে 11টা বেজে গেছে, বুঝেছো? সকালে আবার উঠতে হবে, আমার সকালে উঠতে হবে না, বড় খাবার নিয়ে যাবে। তো চলো, গুড নাইট।